বিসমিল্লাহির রহমানির রহিম। যথারীতি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করার জন্য। আজকে যে প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব সেই প্রতিবেদনটি প্রকাশ করেছে দৈনিক সময়ের আলো। সময়ের আলো যে প্রতিবেদনটি করেছে সেটির বিষয় হচ্ছে যে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সরকারের সাথে শুল্ক নিয়ে যে দর কষাকষি চলছে সেই দর কষাকষিরই আজকে তৃতীয় পর্যায়ের বৈঠক চলছে, সেটা নিয়ে একটি প্রতিবেদন করেছে। চলুন দেখি প্রতিবেদনে কি বলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা শুল্ক আলোচনা চলছে। নিজস্ব প্রতিবেদন সময়ের আলো। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মার্কিন সময় আজ বুধবার 30শে জুলাই বেলা 12:30টায় অনানুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হলেও স্থানীয় সময় দুপুর 2টায় আনুষ্ঠানিক পর্যায়ে আলোচনা শুরু হয় এবং এটি চলবে বিকেল 5টা 30 মিনিট পর্যন্ত। আগামীকাল স্থায়ী সময় সকাল 9টায় আবারও আলোচনা শুরু হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এইসব তথ্য নিশ্চিত করেছে। বৈঠকের আগে বাংলাদেশ প্রতিনিধি দল আজ সকালে ওয়াশিংটনে এসে পৌঁছেছে। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এই প্রতিনিধি দলে আরো আছেন প্রধান উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা ঢাকা থেকে বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতৃত্বে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্র্যান্ড লিঞ্জ। তার সঙ্গে আছেন বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুল্ক নেগোসিয়েশনের পুরো বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি। বর্তমান সময়ে শুল্ক নিয়ে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে দর কষাকষি চলছে, এতে যদি বাংলাদেশ হেরে যায় বা আমরা যদি কোনোভাবে হেরে যাই, অর্থনীতিতে বড় একটি ধাক্কা লাগবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারকে দেশপ্রেমিক বাংলাদেশি নাগরিকরা তাদেরকে সহযোগিতা করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা এমন কিছু করব না বা এমন কোনো বক্তব্য বা এমন কোনো প্রতিবেদন করব না যাতে আমাদের দেশের ভবিষ্যতের অর্থনীতিতে খুব সমস্যা সৃষ্টি হয়। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ বাংলাদেশকে অনেক ভালোবাসে। বাংলাদেশ বীরের জাতি, বাংলাদেশ কোনো যুদ্ধে পরাজিত হয় না। নিয়ে যে দর কষাকষি চলছে, এই বাণিজ্য দর কষাকষিতেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দক্ষতার সাথে বাংলাদেশের ভালো শুল্ক ব্যবস্থা দর কষাকষি ভালো একটি পর্যায়ে নিয়ে যাবে, যা আমাদের দক্ষিণ এশিয়ার জন্য বা আমাদের পুরা এশিয়ার জন্যই যেন একটি মাইল ফলক হয়ে থাকে। তো আমরা সেই প্রত্যাশাই করব যে আমাদের যে সরকার পক্ষের যে ব্যক্তিবর্গ আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেভাবে শুল্ক নিয়ে দর কষাকষি করছে, তারা যেন সফল হন এবং বাংলাদেশের জন্য সর্বোপরি একটি সফল ও সুন্দর খবর নিয়ে আসতে পারেন। এই প্রত্যাশায় আজকের বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।